বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি। গভীর রাতে আচমকাই বোমার শব্দে কেঁপে উঠছে এলাকা, যার জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। শনিবার রাত 12টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির গেটের সামনে আচমকা বোমা ছোড়ে বলে অভিযোগ। তীব্র শব্দ আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। অনেকেই ভেবেছিলেন যে কোনো বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়েছে। এক প্রতিবেশীর কথায়, রাতের বেলায় তখন ঘুমোতে যাচ্ছি, তখনই প্রচণ্ড জোরে একটা শব্দ হয়, মনে হয় যেন কোনো বাড়ির গ্যাসের সিলিন্ডার বার্স্ট করেছে। তখনই বাড়ির বাইরে এসে দেখি প্রচুর লোকজনের ভিড়। এলাকাবাসীরা যখন বুঝতে পারেন যে সেখানে বোমাবাজি চলছে, তখন তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বোমার সুতলি ও স্টোন চিপ উদ্ধার করেছে। এ ব্যাপারে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। দুষ্কৃতীদের খোঁজ পেতে এলাকার সিসিটিভিগুলো খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে বিজেপি নেত্রী এখন ঠাকুরপুকুর থানার একটা বাড়িতে থাকেন। উনি সেই বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে কেউ আহত হয়েছে কিনা তাও এখনও জানা যায়নি। গতকাল রাতের ঘটনার পর রবিবার সকাল থেকেই চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যে গোটা এলাকা ঠাকুরপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তার কারণে মোতায়েন রাখা হয়েছে। আগুন দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, আর ডালা 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 আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল। মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা আগুন, মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে, হিন্দি সিনেমা। এরকম যে কি হচ্ছে কলকাতা, তো কোনো মানে সেফটিই নেই দেখতে পাচ্ছি। যে এরকমভাবে যদি একটা মানে শহরের মধ্যে, হ্যাঁ শহরের মধ্যে মেন জায়গায় যদি এইভাবে মানুষের ওপর বোমাবাজি করা হয়, এইরকম বড় দেওয়াল আর এই তার কাঁটা আটকে গেল বলে, তাই এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না। আর আমি তো ওখানে বসে ওটা যদি লাগতো মানুষ তক্ষুনি যাবে একদম স্পট ডে। কারণ মনে করছে না, কারণটা তো বুঝতে পারছি না কি কারণ হতে পারে। এটা তো একটা কারণেই বুঝতে পারছি যে ভীষণ আনসেফ হয়ে গেছে কলকাতা, যাচ্ছে তাই ব্যাপার। যে এবার আমার ছেলে এ তো গাড়ি করেও যা আশা করছি না, সবসময় তো ঘুরছি অন দ্য মুভ। এবারে যদি রাত্রিবেলা গাড়ি করে আসতে ওই বাইকটা যদি আমাদের গাড়িতেই ছুঁড়ে দিত, তাহলে গাড়ি শুধুই উড়ে যেতাম। তাহলে এইভাবে তো যে কোনো জিনিসই ঘটনা করতে পারে। এখানে পাড়ার এত লোকজন আছেন, সবাইকে যে কোনো মানুষের ওপর আঘাত হতে পারে। এবারে তো খুবই বিশালই ভয়ের ব্যাপার, এটা জায়গাটা দাঁড়িয়ে গেছে এখানে কলকাতা। আপনাকে উদ্দেশ্য করেই ছোড়া হয়েছে? তা আমার বাড়িতে আর কাকে উদ্দেশ্য করে ছুঁড়বে বলুন? আমাকে বাড়িতে যখন ছুঁড়েছে আমার এইখানটা লেগে এখানে পড়েও গেছে, এখানে সব জায়গায় তার কাটা। আমার বাড়িতে ডালা ডালা অরেঞ্জ হয়ে গেল পুরো আকাশের মতন, মানে বাজ পড়লে যেরকম হয় তার থেকেও বিভৎস হলো। আমি তো প্রথমেই ভাবলাম বাজই পড়েছে, যে আমি বাড়িতে বোধহয় আমার বাজ পড়লো এই জায়গাতেই আমি যেখানে বসে আছি। তারপরে ভাবলাম বোধহয় যে আমি বুঝতে পারছি না এত আগুন কিসের আগুন।